আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোনো কিছুর মুহতাজ তিনি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমান জমিনে কেউ নাই। ঠিক কিনা? খ্রিস্টানরা কুফরি করেছে এই কথা বলে যে ঈসা রুহুল্লাহ হচ্ছে আল্লাহর ছেলে। এখানে ক্ষান্ত হয়নি, ওরা বলছে আল্লাহ তিনের সমন্বয়ে গঠিত হয়েছে। এক হচ্ছে আল্লাহ, এক হচ্ছে তার স্ত্রী হযরতে মারিয়াম, আরেক হচ্ছে তার পুত্র নবী ঈসা। এরপরে নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? এই তিনটা কুফরি। আল্লাহ সম্পর্কে এই কুফরি আকীদা খ্রিস্টানরা পোষণ করে। এই জন্য খ্রিস্টানরা মুমিন নয়, ওরা কাফের। ওরা কি জোরে বলেন? আরো জোরে বলেন। ওরা কাফের। এটা আমি বলি না, এটা কোরআনে লেখা আছে। দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا إن الله ثالث ثلاثة। খ্রিস্টান কাফেররা বলে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে তাদের কুফরির কথা বর্ণনা করে বলে দিচ্ছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ পাক বলেন, কাফেরগুলা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিঃসন্দেহে আল্লাহ হচ্ছে তিনের এক অংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ ইলাহ কজন? জোরে বলেন ইলাহ কজন? আল্লাহ বলেন ইলাহ একজন। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তারা যা বলছে, যে কুফরি কথা বলছে যে আল্লাহ তিনের একাংশ, এই কুফরি বক্তব্য থেকে যদি তারা নিজেরা বিরত না থাকে, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে এদের মধ্যে যারা এই কুফরি বক্তব্যে বিশ্বাসী, তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে স্পর্শ করবে, তাদেরকে ধরে ফেলবে। আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক এই বিশ্বাসী মানুষদেরকে কাফের বলেছে, যারা বলে আল্লাহ তিনের একাংশ। এই বিশ্বাসী মানুষদেরকে আল্লাহ কি বলেছেন? কথা বলেন না কেন? আল্লাহ কাফের বলেছেন। এজন্য আহলুল কিতাব বলতে যা বোঝায়, বর্তমান খ্রিস্টান যারা আল্লাহকে তিনের একাংশ মনে করে, তারা প্রকৃত আহলে কিতাব নয়। আহলে কিতাব মানে আল্লাহ যাদের উপর কিতাব নাজিল করেছেন, বিকৃত হওয়ার আগ পর্যন্ত তারা আহলে কিতাব। যখন তারা কিতাবকে অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেছে, তখন তারা আর আহলে কিতাব থাকেনি, তারা মুশরিক হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? জোরে বলেন। তারা মুশরিক হয়ে গেছে, তারা এখন আর কেউ আহলে কিতাব নেই। এজন্য অনেক সময় লোকেরা আমাদেরকে প্রশ্ন করেন, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানকে বিবাহ করা যাবে কিনা? এই প্রশ্নের সঠিক জবাব হচ্ছে, আহলে কিতাব যদি কোথাও থেকে থাকে তাহলে বিবাহ করা যাবে, কিন্তু সব তো আহলে কিতাব নয়। কোন ব্যক্তি যদি ইহুদি হওয়ার পরে শিরকে মুবতালা হয়, নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে ইহুদির মধ্য থেকে কিছু লোক আছে, খ্রিস্টানদের মধ্য থেকে ধর্ম বিশ্বাসের দিক থেকে কিছু লোক আছে আল্লাহকে তিনের এক অংশ মনে করে। এরকম বিশ্বাসে বিশ্বাসী ইহুদি এবং খ্রিস্টানরা, তারা শুধু আহলে কিতাব নয়, তারা হয়ে গেছে মুশরিক।
তারা কি জুড়ে বলেন? আরো জুড়ে বলেন। এই মুশরিকদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, লা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান গ্রহণ না করে, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান গ্রহণ না করে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, এটা আমার আলোচনার টপিকস নয়, কিন্তু ছোট্ট করে কথাটা বলে দিলাম, কারণ বর্তমান অনেকেই মনে করেন ইহুদি আর খ্রিস্টানদের মেয়ে বিবাহ করা জায়েজ আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন এই গুমরাহি থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওরা বিশ্বাস করে নবী ঈসা রূহুল্লাহকে ইহুদিরা মেরে ফেলেছে, শুলের মধ্যে বিদ্ধ করে দিয়েছে। অথচ কুরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার নবী ঈসা রূহুল্লাহকে ইহুদিরা হত্যাও করতে পারে নাই, শুলেও বিদ্ধ করতে পারেনি, বরং আমার নবী ঈসাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে যে লোকটা রাস্তা দেখে ইহুদেরকে গুহার মধ্যে নিয়ে এসেছিল, ওই লোকটার চেহারা আমি আল্লাহ তাআলা নবী ঈসার মতো বানিয়ে দিয়েছিলাম। ঈসা মনে করে ওই মুনাফিককে তারা হত্যা করেছে, আর আমি আমার নবী ঈসা রূহুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। নবী ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন। কোথায় আসবেন? পৃথিবীতে আসবেন মাত্র 7 বছর হায়াত নিয়ে। জমিনে তিনি বেঁচে ছিলেন 33 বছর। কত বছর? আবার তিনি আসবেন কিয়ামতের আগে, বয়স পাবেন মাত্র 7 বছর। কত বছর? 7 বছর। এই 7 বছরে গোটা দুনিয়ার মধ্যে এক অভূতপূর্ব পরিবর্তন তিনি সাধন করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দামেস্কের জামে মসজিদে তিনি নেমে আসবেন। আকাশ থেকে ফেরেশতারা দামেস্কের মসজিদের মিনারার উপরে তাকে নামাই দিবেন। মুসল্লিরা কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় আসরের নামাজের সময় তিনি নামবেন, মুসল্লিরা সিঁড়ি বেয়ে বেয়ে তাকে উপর থেকে নামায় আনবেন। প্রশ্ন হতে পারে, ফেরেশতারা আসমান থেকে নামাতে পারেন, কিন্তু মিনারার মধ্যে নামাই দিয়ে যাবেন কেন? নিচে নামাই দিয়ে দিলেও পারেন, ঠিক কিনা? এই প্রশ্নের জবাব হচ্ছে যে মানুষের দ্বারা তো সম্ভব নয় আকাশ থেকে নিয়ে আসা, ঠিক না? কিন্তু মিনারার উপর থেকে আনা কি সম্ভব না? সম্ভব নয়, সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনার পর্যন্ত দিয়ে যাবেন যে এই পর্যন্ত তোমাদের ক্ষমতার বাইরে, এই পর্যন্ত আমার ক্ষমতার ভেতরে, তোমাদের সাধ্যের ভেতরে আমি পৌঁছে দিয়েছি, তোমার নবী ঈসা রূহুল্লাহকে নামাই নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নবী ঈসা রূহুল্লাহর নেতৃত্বে গোটা দুনিয়ার মধ্যে ইসলামের সুবাতাস বয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সেই নবী ঈসা রূহুল্লাহর কাছে জিবরাইল এসেছেন মাত্র 13 বার। কতবার? কোরআনে বর্ণিত আরেকজন জালিলুল কদর নবী, তার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে হযরত জিবরাইলকে 400 বার পাঠিয়েছেন। কতবার? আমাদের নবীর পরে সর্বাধিক জিবরাইল এসেছে নবী মূসার কাছে 400 বার। আল্লাহু আকবার। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে মাত্র 63 বছর হায়াত পেয়েছিলেন। নবুয়তের দায়িত্ব পালন করেছেন মাত্র 23 বছর। এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসেছেন 24,000 বার।
আল্লাহু আকবার জোরে বলতে ইচ্ছে করলো না? 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে এসেছেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরিল, আমার ইন্তিকালের পরে তুমি কি দুনিয়াতে আসবি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে দুনিয়াতে আমি 10 বার আসব। কতবার? 10 বার। দুনিয়াতে আমি যতবার এসেছি কিছু নেওয়ার জন্য আসি নাই, ইতোপূর্বে যতবার এসেছিলাম শুধু দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আপনার ইন্তিকালের পরে এই দুনিয়াতে আমি 10 বার আগমন করব, কোনো কিছু দেওয়ার জন্য নয়। 10 বার আসবো দুনিয়া থেকে 10টা জিনিস উঠায় নেওয়ার জন্য। আমি 10টা জিনিস এই জমিন থেকে উঠায় নিয়ে যাব। আমি জমিন থেকে আল্লাহর রহমত উঠায় নেব, বরকত উঠায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 10টা জিনিসের ঘোষণা নিয়ে তিনি আসবেন। 1 নাম্বার, একবার আমি আসব, উঠায় নেব আল্লাহ পাকের বরকত। কি উঠায় নেব? ভালো করে শুনে রাখেন, কি উঠায় নেবেন? বরকত উঠায় নেব। 2 নাম্বার, এই জমিনের মধ্যে এসে আমি উঠায় নেব ইবাদত থেকে মজা, ইবাদতের মজা আমি উঠায় নেব। 3 নাম্বার, পরস্পর মোহাব্বত এবং ভালোবাসা এই জমিন থেকে আমি উঠায় নেব। একটুখানি খেয়াল করে দেখেন, আগের জমানার মানুষ যেভাবে বরকত পেয়েছে এবং সমাজের মধ্যে যেভাবে একে অপরের পারস্পরিক মোহাব্বত ছিল, বর্তমান সমাজের মানুষের সেই মোহাব্বত আছে? যদি বলুন না আপনারা, আছে না? সেই মোহাব্বত নষ্ট হয়ে যাচ্ছে। ছোটবেলা আমরা দেখতাম মানুষের জমি জামা, এক লোকের 5টা সন্তান থাকলে বলে যে তুমি এই অংশ আবাদ করে খাও, তুমি এই অংশ আবাদ করে খাও, তুমি এই অংশ আবাদ করে খাও। এটা মৌখিক বক্তব্য যথেষ্ট ছিল, ঠিক কিনা? আর আজকালকে মৌখিক বক্তব্য তো দূরের কথা, লিখিত বক্তব্য দিলেও কাজ হয় না, বাউন্ডারি ভেঙে মারামারি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মহব্বত উঠে যাচ্ছে। 4 নাম্বার, জমিন থেকে আমি হক তুলে নেব। জমিনের মধ্যে হক বিচার থাকবে না, জুলুম শুরু হয়ে যাবে। বাংলার জমিনের দিকে তাকান, অপরাধী মানুষেরা জেল জরিমানা খাটে না, কিন্তু নিরপরাধ মানুষগুলাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। কয়েকদিন আগে পত্রিকায় পেলাম 17 বছর কারাবরণ করার পরে এক লোক বের হয়ে আসছে। 17 বছর পরে আদালত রায় দিয়েছে, চূড়ান্ত রায় দিয়েছে, যেই লোক মনে করে তাকে 17 বছর জেল খাটানো হয়েছে এটা সেই লোক না। চিন্তা করেন এই জুলুমের শেষ কোথায়? জিবরাইল বলে, আমি দুনিয়াতে আসব, আমি হক বিচার এটা জমিন থেকে উঠায় নিয়ে যাব। এটা হচ্ছে 5 নাম্বার। 6 বারে আসব, ধৈর্য এবং সবরকে জমিন থেকে আমি উঠায় নেব। 7 নাম্বার, যখন আমি আসব দুনিয়াতে, আলেম থেকে সত্য কথা তুলে নেব, অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা জমিনে বলবে না। সেই জমানা চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা? সবাই কি হক কথা বলে? যদি বলেন হক কথা বলে, অনেক সময় হক কথা তারা বলতে পারেন না। সভাপতি সাহেব যদি সুদখোর হয়, ওই ইমাম সাহেবের সুদের বয়ান বন্ধ। উদাহরণ বললাম আর কি। দেখা গেল একটা প্রতিষ্ঠানের সেক্রেটারি সুদের ব্যবসায় জড়িত, ইমাম সাহেব সুদের ব্যবসার ওয়াজ বন্ধ। কথা বলুন ঠিক কিনা? হক কথা আলেমদের থেকে উঠায় নেওয়া হবে। জিবরাইল বলেন, এটা এসে জমিন থেকে আমি উঠায় নিয়ে যাব। আমি 8ম বারে দুনিয়াতে আসব, ধনীদের সৎ সাহস আমি উঠায় নিয়ে যাব, ধনীদের সৎ সাহস থাকবে না। এবং 9 নম্বরে আমি যখন দুনিয়াতে আসব, ইমানদার থাকবে না, ইমান সব উঠে যাবে। ইমানদার থাকবে না, ইমান উঠায় নিয়ে যাবে।
এটা আমি 9 নম্বরে আসবো। 10 নম্বরে আসবো, কারীদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত তুলে নেব, অর্থাৎ কোরআনের আয়াতকে উঠিয়ে নেওয়া হবে, এই কোরআন শরীফের শব্দগুলা উঠিয়ে নেওয়া হবে। শুধুমাত্র বাকি আছে এই দুইটা, এক হচ্ছে 9 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার। কথা কোন ঠিক কিনা? আমার মনে হচ্ছে সব চলে গেছে, দুইটা জিনিস বাকি আছে। এক হচ্ছে ইমানদারদের ঈমান উঠিয়ে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঈমান আমাদের আছে, কথা বলেন না, আছে না নাই? ঈমানটা আছে। আরেকটা হচ্ছে কারি সাহেবদের কাছ থেকে কেরাত তুলে নেওয়া হবে, কেরাত এখনো আছে। এই 10টা জিনিস 10 বার জিবরাইল এসে দুনিয়া থেকে উঠাই নিয়ে যাবে। মোহাব্বত তো নষ্ট হয়েছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে, রহমত উঠে গিয়েছে, ইবাদতের মজা নষ্ট হয়েছে, ঠিক কিনা? এখন দেখেন মসজিদের দিকে তাকায় দেখেন, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ফজরের নামাজে যদি সূরা ইয়াসিন টান দেয়, নামাজের মধ্যে মুসরা মুসরি শুরু হয়ে যায়। কখন হুজুর নামাজ শেষ করবে আর কখন বাহিরে যাব। জুমার নামাজের সময় ইমাম সাহেব যখন খুতবা দেয়, মুসল্লিরা বারংবার ঘড়ির দিকে তাকায়, কখন হুজুরের খুতবা শেষ হবে আর কখন বাহিরে যাব। কোনো মতে জুমার নামাজটা যখন শেষ হয়, মুসল্লিদের কত যে তারা, মুসল্লিরা সামনে বসতে চায় না, মসজিদের বারান্দায় গিয়ে বসে, দরজার সামনে গিয়ে বসে। এসেছে সবার পরে, যাবে তিনি সবার আগে। এই অবস্থা মনে হয় নাটোরের এই দিকে হয় না, মনে হয়। ইবাদতের মজা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই দুনিয়াতে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য, নাকি খিচুড়ি খাওয়ার জন্য? কথা বলেন। আজকে যে মাহফিল, কি খিচুড়ি উপলক্ষে মাহফিল নাকি মাহফিল উপলক্ষে খিচুড়ি? মাহফিল উপলক্ষে খিচুড়ি। একদল লোক আছে শুধু খিচুড়ির জন্য অপেক্ষায় আছে। কথা বলেন না কেন আপনারা? এটা ঠিক না। সকল ভাইদেরকে মোহাব্বত নিয়ে বলি, ভাইয়েরা আমার, এরকম খানা, হালুয়া, খিচুড়ি, তেহারি, বিরিয়ানি জীবনে অনেক খেতে পারবেন, কিন্তু মাহফিলটা বারংবার আসবে না। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে, মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জুরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে সৃষ্টি করেছে আমি আল্লাহ শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। জমিনের মধ্যে আমরা গোলাম কার? জুড়ে বলুন না, গোলাম কার? আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে গোলামি করার জন্য মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, জিনকে সৃষ্টি করলাম, তামাম দুনিয়ার ভেতরে সমস্ত প্রাণীদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। আমি আল্লাহর আইন মানতে তাদেরকে আমি বাধ্য করে দিয়েছি। শুধুমাত্র মানুষ আর জিন জাতিকে আমি বাধ্য না করে ইখতিয়ার দিয়ে দিলাম, ইচ্ছা স্বাধীন করে দিয়েছি। ইচ্ছা করলে বান্দা আমার পথে চলতেও পারে, ইচ্ছা করলে নাফরমানিও করতে পারে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কুকুর, বিড়াল, শূকর, এই সমস্ত প্রাণীর স্রষ্টাকে, কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও জান দিয়েছি, এই সমস্ত জানোয়ারদেরকেও প্রাণ দিয়েছে। কিন্তু আমরা মানুষ তাদের মধ্যে শ্রেষ্ঠ হলাম কোন বিবেচনায়? আল্লাহ পাক এদেরকে জান দিয়েছে, প্রাণ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছে ইলম দেন নাই। ইলম দিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে আল্লাহ কি দিয়েছেন? ইলম দিয়েছেন আল্লাহ পাক মানুষকে। জানোয়ারকে আল্লাহ ইলম দেন না, কিন্তু বুদ্ধি দিয়েছেন। বিড়ালের বুদ্ধি আছে না নাই? এই মাইকম্যান সাউন্ড আরো কমান।
মাইকে এভাবে ডিস্টার্ব করলে তো কথা বলা যাবে না। কিছুক্ষণ পর আপনি ভলিউম কমায় রাখবেন, তা হবে না। সাউন্ড বাড়ায় রাখেন, আরো বাড়ান। একটু পরে পরে উনি সাউন্ড কমাই ফেলে। সে মনে করে আমরা কিছু বুঝি না এখানে বসে বসে। চালাকি করবেন না, সাউন্ড বাড়াই রাখেন। ভাইরা আমার, বিড়ালের বুদ্ধি আছে না? শিয়ালকে কি বলে লোকেরা? পণ্ডিত বলে। কেন পণ্ডিত বলে বলেন তো? বুদ্ধি বেশি। শিয়াল হতো বুদ্ধিজীবী। শিয়াল কি? বুদ্ধিজীবী। বিড়াল দেখবেন ঘরের মধ্যে মহিলা মাছ ভেজেছে রান্নাঘরে, বিড়াল খুব সুকৌশলে, বিড়ালের কিন্তু পায়ের কোনো আওয়াজ নাই, এটা তো আপনারা জানেন। এত নীরবে নিভৃতে ঢুকে, আবার ডানে বামে খেয়াল করে কেউ দেখলো কিনা, সুন্দর মতো ঢুকেছে। এবার মাছের মধ্যে হামলা করার আগে আগে ডানে বামে তাকায় দেখে কেউ তাকে দেখে কিনা। কোনো মতে ঢাকনা দিয়ে রেখেছে গুতা দিয়া। যখন ঢাকনাটা সরাই ফেলেছে, একটু আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার সাথে সাথে এলাকায় আর থাকে না, লাফ দিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করে। কথা কন ঠিক কিনা? দেখে যে ডানে বামে কেউ দেখলো কিনা, টের পেলো কিনা। যখন দেখে যে কেউ আসে নাই, আস্তে 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 এখানে আসে। এরপরে মাছ খাওয়া শুরু করে। যখনই টের পায় যে গৃহিণী আসছে, মুহূর্তের মধ্যে এক লাফ দিয়ে চলে যায়। বোঝা গেল বিড়াল, তার মাথায় বুদ্ধি। যদি বলেন রাস্তাঘাট পার হওয়ার সময় কুকুর দেখবেন ডান বাম তাকায়, মানেটা কি? আপনি যখন হাতের মধ্যে একটা লাঠি নিবেন, আপনার লাঠি দেখে কুকুর দৌড়ে পালাবে। এই জ্ঞানটা কুকুরেরও আছে যে লাঠিটা হাতে নিয়েছে আমাকে সাইজ করবে। এই বুদ্ধি আছে না? নাই? আছে। তাহলে এই বুদ্ধি ওরও আছে, আবার বুদ্ধি মানুষেরও আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বুদ্ধি দিয়েছেন, ইলম দান করেন নাই। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছেন, আবার ভালো মন্দ যাচাই করার জন্য ইলম দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, এর বান্দারা বান্দিরা, তোদের জন্য আমি হালাল একটা জিনিস বানালাম, হারাম বানালাম। ভালো মন্দ উভয় জিনিস বানিয়েছি আমি আল্লাহ, তামাম দুনিয়ার সব কিছুর স্রষ্টাকে। আল্লাহ পাক বলেন, সব কিছু বানিয়ে দেওয়ার পরে পরীক্ষার হলের মধ্যে তোদেরকে আমি ছেড়ে দিয়েছি। আমি তোদেরকে বানাবার আমার উদ্দেশ্য একটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম। আমার উদ্দেশ্য একটা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। এটা দেখার জন্য আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাই, অন্যান্য মাখলুক যেমন আমার হুকুম পালন করতে আমি বাধ্য করে দিয়েছি, তামাম দুনিয়ার মানুষকে আমার হুকুম পালন করতে আমি বাধ্য করে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ যদি চাই, এ দুনিয়ার মধ্যে হাজারো দল থাকবে না, মত থাকবে না, তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ একটা দলে ভাগ করে দিতে পারে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। উদাহরণটা হচ্ছে, চায়নাতে আপনারা খবর রেখেছেন বর্তমান চায়নার অবস্থা। সেখানে করোনা ভাইরাস
আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? করোনা ভাইরাসের ভয়ে সেখানকার নারীরা পুরুষেরা আপাদমস্তক কাপড় দিয়ে প্যাকেট করে ঢেকে হিজাব করে নেকাব করে রাস্তায় ঘুরে বেড়ায় এখন। অথচ মাত্র 2 মাস আগেও চায়নাতে মুসলিম মেয়েদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করে নেকাব পরা হিজাব করা ওরা নিষিদ্ধ করে দিয়েছিল। একটা জিনিস সহজে বোঝেন আপনারা, মুসলিম মেয়েরা যেন নেকাব করে চেহারা ঢাকতে না পারে, চায়না সরকার উইঘুরের মুসলিম নারীদের জন্য আইন করেছে। কোনো প্রকারের তারা হিজাব নেকাব পড়তে পারবে না। একটা কাজ করেছে, আবার বলেছে এই কোরআন শরীফ অদ্যপান্ত সংস্কার করে নতুন কোরআন শরীফ লিখবে। শুধু তাই নয়, ওরা প্রায় 10 লক্ষ মুসলিম নরনারীকে জেলখানায় বন্দী করেছে। নারীদেরকে এমন জুলুম করেছে, এত কষ্ট দিয়েছে। আপনারা অবশ্যই যারা অনলাইন ব্যবহার করেন খবর দেখেন, চায়নার মুসলমানরা নির্যাতিত হয়ে রাস্তাঘাটে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চায়নার মুসলমানরা আল্লাহকে ডেকে ডেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে জালিমের জুলমের বিচার দিয়েছে। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, আল্লাহকে এই দৃশ্য দেখেন না? সবাইকে জবাব দিতে হবে, আল্লাহ কি দৃশ্য দেখেন না? এই কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে জালেমরা আমার মাজলুমের সাথে কি ব্যবহার করে, মাজলুম বান্দা বান্দির উপর কেমন জুলুম করে, জালেমদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহকে গাফেল এবং উদাসীন মনে করো না। মনে করো না আমি আল্লাহ উদাসীন, আমি আল্লাহ কিছু দেখি না, আমি আল্লাহ কিছু শুনি না, আমি কোনো খবর রাখি না, এরকম মনে করো না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, সূরা মুদ্দাসসির আল্লাহ পাক বলেন, তোমার রবের সৈনিক আমি আল্লাহর সৈনিক যে কি, আমার অ্যাকশনটা যে কি, এটা আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বাতাস পাঠান, অনেক সময় আল্লাহ পাক জলোচ্ছ্বাস পাঠান, অনেক সময় আল্লাহ পাক ঘূর্ণিঝড় পাঠান, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প সৃষ্টি করেন, মানুষকে সতর্ক বাণী দেন, মানুষ যেন আবার তার দিকে ফিরে আসে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত ধরনের বিপদ আর মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, মনে রেখো আমি ইচ্ছা করে তোমাদের উপরে এমনিতেই চাপাই দেই না, নিজেদের অপকর্মের কারণে আযাব তোমাদেরকে পেয়ে বসে। আমি আল্লাহ তো অনেক কিছুই ক্ষমা করে দেই। কে ক্ষমা করে দেন? আরো জোরে বলে না, ক্ষমা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরা মেয়েদের জন্য হিজাবকে নেকাবকে নিষিদ্ধ করে দিয়েছিল, যে কেউ নেকাব পড়তে পারবে না। আপনারা এই দুনিয়ার মানুষ মনে করে চাহারে এত জুলুম চায়নার উপর হলো, আল্লাহ পাক কিছু দেখেন না? আল্লাহ দেখেন না? কথা বলেন, দেখেন না? আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক বলেন, আইন করে নেকাব নিষিদ্ধ করবি তোরা, এমন আইন করব নারী না পুরুষ সহ 14 গোষ্ঠী সুদ্ধা পর্দা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন দেখেন চায়নাতে নারী আর পুরুষ নাই, আস্তিক আর নাস্তিক নাই, মুসলিম আর অমুসলিম নাই, বৌদ্ধ আর খ্রিস্টান নাই, সব পর্দা নিষিদ্ধ হয়ে গেছে। প্যাকেট, আগে তো হাফ প্যান্ট পরে রাস্তায় চলতো, এখন কিসের হাফ প্যান্ট, সব ফুল প্যান্ট পরা শুরু করেছে। শুধু ফুল প্যান্ট না, ফুল প্যান্ট তো পরেছে, হাতে গ্লাভস লাগিয়েছে, পায়ে গ্লাভস লাগিয়েছে, ফুল ঢাকার পর উপর দিয়ে পলিথিন দিয়ে ঢাকছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন,
আমার মুসলিম নারীর কাছ থেকে তুই হিজাব ছিনিয়ে নিয়েছিলি, আমি তোকে প্যাকেটের মধ্যে বস্তাবন্দি করে ছেড়েছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের অ্যাকশন বড় মারাত্মক। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দেই না। জালেমদের জুলুম সম্পর্কে আমাকে গাফেল মনে করো না। আমি যদি ইচ্ছা করি তামাম দুনিয়ার মানুষকে আমি মুহূর্তের মধ্যে পর্দানিশীন বানাই দিতে পারি। তার সব চাইতে বড় দৃষ্টান্ত হলো চাইনা। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি।